Hey guys, Assalamu alaikum. This is Rumana Afro, senior teacher of Sisti Central School and College. What about you guys? What's going on? Alhamdulillah, I'm great. Hope all of you are nice. Dear learners, we are going to learn passage narration. Before starting my class, I want to ask you some questions from previous lesson. Are you ready, guys? Okay, thank you. Dear learners, if you get yes in inverted comma or reported speech, then what's the procedure to change it? Outstanding. Thank you. The answer is for yes, we have to write down replied in the affirmative. Great. Another question for you. If you find in inverted comma by Allah or by God, what's the procedure to change it? What is the way? Thank you. We have to write down swearing by God or swearing by Allah. Thank you for your superb answer. Okay, dear learners, now I'm going to deal with the written passage. As you know, at first we have to identify the speaker and the listener. Here, the teacher said to the boy, obviously the teacher is the speaker and the boy is the listener. যে প্রথমে কথা বলে সে অবশ্যই স্পিকার, আর যে পরে কথা বলে সে কথা বলতেও পারে নাও পারে, সে প্রথমে শুনবে তাকে বলা হবে এবং পরে সে রিপ্লাই দিতেও পারে নাও পারে, সেটাই হচ্ছে কি লিসেনার। সো ডিয়ার লার্নার্স, আমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পেরেছি কিভাবে প্যাসেজটি পড়ে, তোমরা অলরেডি প্যাসেজটি পড়ে ফেলেছো, তোমাদের ফার্স্ট কাজই হবে প্যাসেজ পড়া। প্যাসেজ পড়ে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি কে স্পিকার কে লিসেনার। তারপরে আমরা আরও একটা ওয়ে বলেছিলাম, সেটা কি আরও একটা ওয়ে শিখেছিলাম ইনভার্টেড কমা। এই যে ইনভার্টেড কমা দেখেও আমরা কিন্তু বুঝতে পারি যে কোনটুকু অ্যাকচুয়ালি কার স্পেস। এখানে আমরা সহজেই বুঝতে পারছি ইনভার্টেড কমা পড়ে কোনটুকু কার স্পেস। আমরা এখন নিয়ম অনুযায়ী চেঞ্জ করতে চলে যাব। আর ইউ রেডি গাইস উইথ ইউর নোটবুক? থ্যাংক ইউ। ওকে, হিয়ার I'm writing the answer. The teacher said to the boy, do you think? আমরা দেখতে পাচ্ছি the teacher প্রথমেই বয়কে কোশ্চেন করেছে, সো said to এর জন্য আমাদেরকে লিখতে হবে asked. The boy, the teacher said to এর জন্য asked. Object the boy. এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ থিঙ্ক, প্রথমেই আছে ডু ইউ থিঙ্ক। এই ডু যদি শুরুতে থাকে বা ডাজ বা ডিড, এটা জাস্ট তোমাদেরকে হেল্প করবে টু আইডেন্টিফাই দ্য টেন্স, কোন টেন্সে আছে এটা চিনতে তোমাদেরকে হেল্প করে। এবং ডু ডাজ ডিড থাকলে আমরা জানি আমাদেরকে ইফ লিখতে হয়, ইফ। তারপরে কি আমরা জানি সেন্টেন্স হবে অ্যাসার্টিভ, সেন্টেন্স কি হবে অ্যাসার্টিভ হবে। তাহলে ইফ ইউ সেকেন্ড পারসন ফলো করবে দ্য বয়কে, তাহলে হবে হি, ব্র্যাকেটে আমরা দিয়ে দিচ্ছি বি। ইফ হি
থিংটা হয়ে যাবে থট, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে থট, দ্যাট। Dear learners, honesty is the best policy. It is an universal truth. It is a universal truth. So we should not change it. We should not change the tense. Okay? That honesty is the best policy. Dear learners, তোমরা দেখতে পাচ্ছ এখানে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করব, অবশ্যই সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ। আর এই জন্যই দেখো ইফের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট অর এক্সটেনশন। পলিসি, ফুল স্টপ। দ্য বয় সেড ইয়েস স্যার। তোমরা জানো স্যারের ক্ষেত্রে একটা রুল আছে, তোমরা অবশ্যই জানো স্যারের ক্ষেত্রে একটি রুল আছে, আর সেই রুলটি হচ্ছে কি, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। আমরা আরও একভাবে চেঞ্জ করতে পারি, স্যার থাকলে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, যেটা তোমার পছন্দ, যেটা তোমার লিখতে ভালো লাগে। ওকে, ইয়েস স্যার আই থিঙ্ক সো, ইয়েস স্যার আই থিঙ্ক সো। দ্য বয় আমরা স্যারের জন্য নিলাম রেসপেক্টফুলি, দ্য বয় রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। ইয়েসের জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েসের জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েসের জন্য আমরা কি লিখছি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আরও কিছু আছে, আই থিঙ্ক সো, অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট। অর্থাৎ ইয়েসের পরে আরও কিছু থাকলে রুলটা হচ্ছে অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট। তারপরে কি, আইটা ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করলে হয় হি, ব্র্যাকেটে হয়ে যাবে বি, অর্থাৎ বয়ের বি। থিংকটা হয়ে যাবে থট, থিঙ্ক হয়ে যাবে থট, থটের পরে সো, থটের পরে সো। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, সেইড দ্য টিচার। আমরা জানি যখন আদেশ, অনুরোধ, উপদেশ কোনোটাই ঠিকভাবে না বোঝা যায় তখন আমরা কিন্তু টোল্ড দিতে পারি, তবে যদি বুঝতে পারি তখন আমাদেরকে কিন্তু অবশ্যই সেটার জন্য হয় অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড, যে কোনো কিছু লিখতে হতে পারে আদেশ, অনুরোধ, উপদেশ অনুযায়ী। আর কোনোটাই যখন বোঝা যায় না তখন আমরা টোল্ড দিতে পারবো। সো ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, অর্থাৎ এই যে সে অনেস্ট হবে, এই অনেস্টি তার পালন হবে এখনো এবং পরবর্তীতেও। সো আমরা এটাকে ধরতে পারি এটা অ্যাডভাইস, আমরা কি ধরতে পারি, এটা অ্যাডভাইস। সো আমরা সহজেই দিতে পারি দ্য টিচার, the teacher advised, the teacher advised, the teacher সেইডের জন্য আমরা লিখেছি advised, ইনভার্টেড কমা আছে, এটা
ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে টু লার্ন to be honest, to learn to be honest from his ব্র্যাকেটে বি বয়কে ইন্ডিকেট করা হচ্ছে from his boyhood, from his boyhood. ওকে, আমরা আরো দেখতে পাচ্ছি আরো একটা ওয়ার্ড ছিল দেন, তো দেনটা আমরা পরে দিয়ে দিতে পারি। আবার তোমরা যদি কেউ মনে করো যে আমরা শুরুতেই দেন দিয়ে দিব, দেন দ্য টিচার অ্যাডভাইস টু লার্ন, তাও হবে। বোথ আর কারেক্ট, নো প্রবলেম। দেন আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ স্যার সেইড দ্য বয়, স্যারের জন্য আবার হবে রেসপেক্টফুলি, আর থ্যাংক ইউ থ্যাঙ্কড আকারে রিপোর্টিং ভার্বের জায়গায় রিপ্লেসড হয়ে যাবে, অর্থাৎ সেইড ছিল বা টোল্ড যেখানে থাকবে সেখানে সরাসরি থ্যাঙ্কড বসবে, আর স্যারের জন্য হবে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার, বোথ আর কারেক্ট। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি ডিয়ার লার্নার্স আই এম ইরেজিং দ্য ফার্স্ট লাইন সো দ্যাট ইউ ক্যান সি ক্লিয়ারলি। প্রথম লাইনটা আমি ইরেজ করে দিচ্ছি, আমি শেষের অংশটুকুকে লিখবো এখন এখানে, তোমরা একটু দেখে নাও। ওকে, দ্য বয় স্যারের জন্য হবে রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, the boy respectfully thanked him, him বলতে টিচারকে বোঝানো হয়েছে এখানে, him। ওকে, এরপরে দেখো মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ, মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ সেইড দ্য টিচার টু দ্য বয়। তাহলে আমরা জানি এটা অপটেটিভ সেন্টেন্স এবং সেইড টু এর জন্য অর্থাৎ রিপোর্টিং ভার্বের জন্য আমাদেরকে লিখতে হয় প্রেড অথবা উইশড। আমরা এই রুলটা জানি। আল্লাহ আছে এখানে, প্রার্থনা বোঝাচ্ছে, সো ইউ ক্যান ইজিলি রাইট হিয়ার প্রেড। দ্য টিচার সেইড টু এর জায়গায় হবে প্রেড। অবজেক্ট অবশ্যই থাকবে না, আমরা জানি অপটেটিভ সেন্টেন্সে কিন্তু রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে না। আমরা এই সেকেন্ড লাইনটাও ইরেজ করে দিচ্ছি পরবর্তী অংশটিকে লেখার জন্য। তোমাদের প্রবলেম যদি তোমরা ফেস করো তাহলে তোমরা আবার রিভিউটা দেখে অ্যান্সার করতে পারো। ওকে, দ্য টিচার প্রেড অবশ্যই হবে দ্যাট এবং অবজেক্ট উঠে যাচ্ছে। এরপরে দেখো মে আল্লাহ গ্র্যান্ট ইউ, অর্থাৎ সেন্টেন্স হবে অ্যাসার্টিভ, তাহলে আল্লাহ মাইট, উই নো দ্য রুল, মে আল্লাহ, আল্লাহ মাইট, মে আল্লাহ থাকলে আল্লাহ মাইট গ্র্যান্ট ইউ সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে, বয়কে ফলো করলে হয়ে যাবে হিম ব্র্যাকেটে বি আ লং লাইফ, আ লং life. Dear learners, very easy and simple answer as you can see on the board. At first you have to capture the sentence pattern rule,
then you have to capture the passive narration type rule, then the narration is very easy for you. তুমি প্রথমেই সেন্টেন্স ক্যাটাগরিতে ন্যারেশনের রুলগুলোকে ফলো করবে এবং মনে রাখার চেষ্টা করবে, তারপরে সেটার সাথে তোমাকে মিক্স আপ করতে হবে প্যাসেজ ন্যারেশনের রুলগুলো, তাহলেই তোমার কাছে ন্যারেশন খুব ইজি। প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হয় যেগুলোতে নিয়ম চেঞ্জ হয়, অর্থাৎ রুল যেখানে অ্যাপ্লাই হয় ওরকম প্রত্যেকটা জায়গা মনে রেখে তুমি অ্যান্সার করলেই তুমি অবশ্যই ভালো করবে। আর এটা এমন একটা টপিক যেটা সবসময়ই তোমার কাজে লাগবে, অর্থাৎ 8, 9, 10, 11, 12 সব জায়গায় কাজে লাগবে, হায়ার লেভেলেও লাগে, হায়ার লেভেলেও এটা প্রয়োজন হয়। ওকে, নাও আই এম গোয়িং to the second narration. Okay, dear learners, now we are with the second passage. At first, we had to read the passage to identify the speaker and the listener. Have you offered your prayer today? Said my father. So, dear learners, we can easily understand my father is speaker here. I replied, I is listener. No, I have forgotten. Go to the prayer hall now. May the Creator bless you, said he. He bolte ekhane father. Okay, dear learners, very easy and simple. We are going to change it. We know the rule. Jodi inverted কমা অর্থাৎ রিপোর্টেড স্পিচটা শুরুতে থাকে এবং রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট পরে থাকে, তারপরেও আমাদেরকে শুরুতে এনে চেঞ্জ করতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট শুরুতে চলে আসবে। দ্যাটস দ্য রুল, আমরা জানি এটা। তাহলে মাই ফাদার said, have you offered? said এর জন্য এবার হবে asked। ইনভার্টেড কমার জন্য লিখতে হবে if বা whether। if I, you সেকেন্ড পারসন যদি অবজেক্টকে ফলো করে অর্থাৎ মি কে ফলো করে তাহলে হয়ে যায় I। হ্যাভ এর জন্য হয়ে যাবে had। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেঞ্জ হবে পাস্ট পারফেক্টে, I had offered। ইয়োরটা হয়ে যাবে মাই, যেহেতু সেকেন্ড পারসন ফলো করছে অবজেক্টকে। প্রে টুডে এখানেই কমপ্লিট হচ্ছে স্পিকারের স্পিচ। এবার আমরা চলে যাচ্ছি লিসেনারের স্পিচে। ওকে, প্রেয়ার এখানেও হবে প্রেয়ার টুডে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি লিসেনারের স্পিচে। আই রিপ্লাইড নো, আই হ্যাভ ফরগটেন। রিপ্লাইড থাকলে রিপ্লাইড, যদি সেইড থাকতো তাও কিন্তু রিপ্লাইড হতো। তাহলে আমরা কি লিখব? আই রিপ্লাইড নো এর জন্য ইন দ্য নেগেটিভ, আই রিপ্লাইড নো এর জন্য ইন দ্য নেগেটিভ। আরো কিছু বলেছে, and said that, we know the rule, আমরা এই রুলটি জানি। and said that, I ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করলে হবে I, হ্যাভ হয়ে যাবে had, I had forgotten। I had forgotten. Go to the prayer hall now.
এটা আমরা দেখতে পাচ্ছি কার স্পিচ? ফাদারের স্পিচ। অর্থাৎ আমরা এখানে দিয়ে দিতে পারি হি অথবা ফাদার, যে কোনো একটা কিছু দিতে পারি। এখানে হি দেয়া আছে, আমরা হিটাই ইউজ করব। হি গো টু দ্য প্রেয়ার হল নাও। এই মুহূর্তেই যদি কিছু করতে বলা হয় তাহলে অবশ্যই সেইডের জন্য হয়ে যাবে অর্ডার্ড। হি সেইডের জন্য হবে অর্ডার্ড। হি অর্ডার্ড। ইনভার্টেড কমার জন্য হবে টু, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে V1 গো, তারপরে টু দ্য প্রেয়ার হল। নাও এর জন্য হবে দেন, নাও থাকলে দেন। নিয়ার ওয়ার্ড যেটা ফার ওয়ার্ডে পরিণত হবে। মে দ্য ক্রিয়েটর ব্লেস ইউ। ডিয়ার লার্নার্স, ইটস অ্যান অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি অপটেটিভ সেন্টেন্সের জন্য হয় উইজড হয়, নাহলে প্রেইড হয়। তাহলে আমরা ফুল স্টপ দিয়ে ফেলেছি। সো আমরা সাবজেক্টকে আবার নিব। হি অলসো, এটা সেকেন্ড সেন্টেন্স ফাদারের। হি অলসো প্রেইড, প্রার্থনা বোঝাচ্ছে, প্রেইড নিয়ে নিলাম। হি অলসো প্রেইড। ইনভার্টেড কমার জন্য হবে দ্যাট। প্রেইড দ্যাট দ্য ক্রিয়েটর মেয়েটা হয়ে যাবে মাইট। দ্য ক্রিয়েটর মাইট ব্লেস ইউ। সেকেন্ড পারসন যদি ফলো করে অবজেক্ট মিকে তাহলে হয়ে যাবে মি। ওকে ডিয়ার লার্নার্স, হি অর্ডার অ্যান্সারটা আমরা একটু দেখে নিই। হি অর্ডার দিয়েছে সেইডের জন্য, কারণ কাজটা ইনস্ট্যান্টলি করতে বলা হয়েছে। হি অর্ডার টু গো টু দ্য প্রেয়ার হল। নাও এর জন্য হয়েছে দেন। ফুল স্টপ দিয়ে ফেলেছি। ফুল স্টপ না দিলে আমরা দিতে পারতাম অ্যান্ড অলসো উইস্ট অথবা প্রেইড। ফুল স্টপ দিয়েছি এই জন্য দিলাম সাবজেক্ট আবার। হি অলসো প্রেইড দ্যাট দ্য ক্রিয়েটর মে হয়ে যাবে মাইট ব্লেস মি। দ্যাটস অল ডিয়ার লার্নার্স, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আমরা যদি রুলস ফলো করে প্যাসেজ ন্যারেশন সলভ করি তাহলে এটা আমাদের জন্য অবশ্যই খুব ইজি। হ্যাভ ইউ এনি প্রবলেম? No, thank you. Okay, if you face any problem, you can contact me. Dear learners, that's all. It was great connecting with all of you. Next day we will be with another lesson. Till then, bye-bye. Have a nice day.